বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দুটো ভেজিটেবল একসঙ্গে করে রান্নাটা শেয়ার করব। আর এটা দেখে কি মনে হচ্ছে আমি জানি না আপনাদের, আমি কিন্তু দুটো ভেজিটেবল একত্রিত করে রান্নাটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কি ভেজিটেবল একত্রিত করে রান্নাটা করছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রকমের রান্না শেয়ার করছি। আপনারা তো শুধু বাঁধাকপি আলু দিয়ে খেয়েছেন, সিম দিয়ে খেয়েছেন, মূলো দিয়ে কি কখনো খেয়েছেন? দেখুন, আমি আজকের বাঁধাকপিটা অল্প মূলো আর অল্প বাঁধাকপি দিয়ে রান্নাটা করছি। আর এবার এটা কিন্তু আপনারা নিরামিষ কিন্তু অতি অবশ্যই খেতে পারেন। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এরপর আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো আমি সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মূলোটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম বাঁধাকপির মতো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই দুটো সবজিকে একসঙ্গে রান্না করছি, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা যদি মনে করেন আদা বাটাটা তো দিতেই হবে, আর আপনারা যদি মনে করেন যে আপনারা পেঁয়াজ রসুন বাটা দিয়ে খাবেন সেটাও কিন্তু খেতে পারেন। আমি কিন্তু একেবারেই নিরামিষ রান্নাটা করছি। আর এরপর বেশ ভালো করে কষিয়ে আমি কিন্তু একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পর নুন দেওয়া হলে আপনারা তো জানেন একটু জল ঘামিয়ে যে জলটা হবে ওতেই রান্নাটা হবে। আর সবশেষে নামাবার আগে আপনারা ঘি আর মিষ্টিটা কিন্তু দেবে। আর যাদের মিষ্টি খাওয়া বারণ তারা মিষ্টিটা স্কিপ করবেন। আর আমি কিন্তু দেব ঘি আর মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর তারপর যদি আপনারা মনে করেন একটু ধনেপাতা দেবেন, দিতেই পারেন। আজ আমার কাছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো গরম মশলা। আজ আমার কাছে একটু ধনেপাতা নেই, তাই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি কিন্তু ফোড়নেও দিয়েছি, প্লাস আমি ওপর দিয়েও ছড়িয়ে দিয়েছি। ঘিও দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলাটা। এইভাবে নেড়ে চেড়ে আজকের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একেবারে রেডি মূলো বাঁধাকপির রান্না।